অত্যন্ত জ্ঞানীগুণী বালুরঘাট হইতে এসেছেন সঞ্জয় শীর মহাশয়। তৎসঙ্গে পড়ে গেছে আজকে আমার আসর বাবা। তবে ওনার সঙ্গে আসর করবার মতো ক্ষমতা নেই। মঞ্চে যখন দাঁড়িয়েছি তাকে ছেড়েও দেবো না, তার কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাবো, প্রশ্ন করব না। প্রশ্ন কারা করে নাকি? যারা স্কুল টিচার তারা ছাত্রদের কাছে প্রশ্ন করে, আর আমি ছাত্র হয়ে মাস্টারের কাছে প্রশ্ন করতে পারবো না। আমার যেটা জানা নেই আমি তার কাছে জানতে চাইতে পারি, যেটা বুঝতে পারি না তার কাছে বুঝতে চাইতে পারি, তাকে কিন্তু প্রশ্ন করতে পারি না। পারি না, প্রশ্ন আমি করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনিও ভোলানাথ নই আর আমিও মা কালী নই। 3 ঘন্টার জন্য অভিনয় যেটা সেটা পালন করতে হবে। যাত্রা অর্কেস্ট্রার পঞ্চরথ যখন শুরু হয়ে যায়, যার যেটা অভিনয় তাকে কিন্তু সেটাই পালন করতে হয়। অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্ক সব কিছু বাদ দিয়ে রেখে যার যেটা অভিনয় মঞ্চে দাঁড়ালে সেটা করতে হয়। রঞ্জিত মল্লিকের মেয়ে কখনো কখনো তার স্ত্রীর অভিনয় করে না বাবা, অভিনয় করে। অর্থাৎ এটা হচ্ছে অভিনয় মঞ্চ। সে জায়গায় দাঁড়িয়ে ওনার সঙ্গে করতে হবে একটু আলোচনা বিষয়। আমি কল্পনাতে কালী হইয়া গো, আমি ওরে সভাতে দাঁড়া বিপক্ষেতে আছেন যিনি ভোলা মহেশ্বর রে, কল্পনাতে কালী হইয়া গো। আমি সভাতে দাঁড়া বিপক্ষেতে আছেন যিনি ভোলা মহেশ্বর রে, কল্পনাতে কালী হইয়া গো, আমি কল্পনাতে কালী হইয়া গো। শোনো শোনো ও ভোলানাথ, তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমি জানিবারে চাই। দেবাদিদেব মহাদেব ভোলানাথ 33 কোটি দেবতার শিরোমণি, তার কিছু অনাচার কুকর্ম আমি ওই না তুলে ধরতে চাই। সেই জায়গার কিছু কথা বলবে তুমি, এই না যে সভাই। তাহলে দেবাদিদেব মহাদেব ভোলানাথ এই যে 33 কোটি দেবতার শিরোমণি, তার কিছু অনাচার কিছু কুকর্ম দেখতে পাই, সেই জায়গার কথা বলবো আজকে এই ধর্মসভায়। তুমি যে শ্মশানে বাস করেছিলে, তখন কোন রকম শ্মশানে ছিল না রে ভাই, তখন শুধু জলাকারময় সংসার আমি দেখিবারে পাই। আচ্ছা বাবা, মনের মধ্যে প্রশ্ন জাগে না, পৃথিবীটাই যদি সৃষ্টি না হয় তাহলে শ্মশানটা কেমন করে পাওয়া যায়? এই পৃথিবীটা যখন সৃষ্টি হয় না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি ইত্যাদি, তার আগের কিছু কথা বলছি। তাহলে পৃথিবীটা যদি সৃষ্টি না হয় শ্মশানটা কেমন করে পাওয়া যায়? প্রশ্ন জাগে না বাবা মনের মধ্যে? তখন কোনো কিছুই ছিল না। আমরা ইতিহাসে পড়েছি 3 ভাগ জল 1 ভাগ স্থল। তখন শুধু কি ছিল? এই যে জলাকারময় সংসার, পৃথিবীটা সৃষ্টি হয় নাই, তার আগের কিছু কথা বলছি। তাহলে তুমি শ্মশানে কেমন করে পেলে আমার জানা নাই, সেই জায়গার কথা বলবে তুমি, এই না যে সভাই। তাহলে শ্মশানটা কাকে বলা হয়? যখন এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি সেই শ্মশানে ঘাটে চলে যায়, এই দেহটাকে দাহ করা হয়, তখন সেই দেহটাকে দাহ করলে তাকে শ্মশান কয়, তাছাড়া কয় না।
যেমন আমরা এখানে গান গাইতে এসেছি, এটা একটা মন্দিরে পুজো করেছে, সেই পুজোর উপলক্ষে অনুষ্ঠান, তাই না বাবা? আর এইখানে যদি আমাকেই পুরানো হতো তাহলে এটাকে শ্মশান বলা হতো। ওই দিকে যাস না, ওটা শ্মশান, তাকেই বলা হয় শ্মশান, তাই না? দেহ যখন হয়ে যায় অবসান, তাকেই বলা হয় শ্মশান। তাহলে সেই শ্মশানে তোমার কাছেই আমি ওগো জানিবারে চাই, সর্বপ্রথম কার দেহ দাহ হয়েছিল তাই। তাহলে ভোলানাথের কাছে আমার জিজ্ঞাসা, তোমার ওই শ্মশানে সর্বপ্রথম কার দেহটা দাহ হয়েছে? তুমি বলবে এ সবাই সারাসারির কিন্তু কোনো কারণ নাই, বাপের বেটার মতো জবাবগুলো যেন পাই। তুমি যদি এত বড়ই হবে, সদাই সর্বদাই আমার পদতলে পড়ে কেন রও? তখন তো তুমি আমার একটি রূপ দর্শন করেছিলে, সবাই জানতে চাই। বলেছে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করে তার নাম হয় মৃত্যুঞ্জয়। আশুতোষ, অল্পতে যে তুষ্ট হয় তার নাম হয় আশুতোষ। তাহলে তোমার গুণের অন্ত নাই, নামেরও অন্ত নাই। তোমার কাছে আমার জানাবার বাসনা রয়, তুমি যদি এতই বড় হবে। কেউ বলে না বাবা কালের কাল মহাকাল, তুমি যদি এতই বড় হবে সদাই সর্বদা আমি মা কালী আমার পদতলে কেন পড়ে রবে? পদতলে পড়েছিলে ভালো কথা, মিথ্যা কথা নয়। তখনও তো তুমি আমার একটি রূপ দর্শন করেছিলে। কোন রূপ দর্শন করেছিলে? কৃপা করে বলে যাবে এ সভাই, সারাসারির কিন্তু কোনো কারণ নাই। তখন তুমি আমার কোন রূপ দর্শন করেছিলে তাই, সেই জায়গার কিছু কথাই আমি সবাই জানতে চাই। তোমার স্বভাব চরিত্রটাও যে মোটেও ঠিক নাই। ঘরে ছিল অন্নপূর্ণা দেবী দুর্গা, ইহন কর্ম দেখিবারে পাই। ভোলানাথের কথা কি বলবো মাসি, আপনাদের গ্রামে আসি বা না আসি, উচিত কথা যেটা সেটা বলে যাবো। তার স্বভাব চরিত্রটাও ভালো না। ঘরে ছিল অন্নপূর্ণা দেবী দুর্গা, সোনার কৈলাস, পরিত্যাগ করে শ্মশানে গেলে ভালো কথা। কিন্তু তুমি মাঝে মাঝে কেন ওই না কুসনি পাড়াই যাও? তোমার স্বভাব চরিত্রটাও যে মোটেও ভালো নাই। হয়তো এখানকার মায়েরা আছে যে দিদি ভাই কি বলছে, সত্যি বলছে। এই যে ভোলানাথ গোসাই স্বভাব চরিত্রটা মোটেও ঠিক নাই। বিশ্ব ব্রহ্মাণ্ডের মায়েরা সন্দেহ করবে না। ছেলে ফেলেরা যে প্রেম প্রীতি করে একমাত্র যে ভোলানাথ গোসাইয়ের কাছ থেকে শিখেছে। কেমন করে শিখল? উনি যদি নিজেই ঘরে রমণী, দুর্গার থেকে বিশ্ব সুন্দরী বাবা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের দুর্গার থেকে বিশ্ব সুন্দরী নাই, তাকে রেখেও মাঝে মাঝে ওই কুসনি পাড়ায় যায়, সেইখানে তোমার কি কর্ম হয়? বলবে এসব হয়। তোমার কাছে আমার জিজ্ঞাসা, ওই জন্য তোমার ইহন কর্ম দেখিবারে পাই, মনের মতো জবাব দেবে ছাড়া ছাড়ি নাই। তবে আমি কেন প্রথমবারে বলতে যাব বেশি, ভোলানাথ এসে আমাকে ওগো করতে পারে দোষী। তাই দোষাদোষীর কারবার নাই, আমি সভাতে জানাই। আমার মতন আসরে ছেড়ে দিয়ে এখন বসে যেতে চাই। এরপরে ভোলানাথ আমার আসরে আসবে, তাহার যত মনের কথা খুলিয়া জানাবে। তারপরে আমি যদি ওগো সময় হাতে পাবো, অল্প অল্প করে জিজ্ঞাসা রাখবো এই আসরে ভালো। এইখানেতে করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, চাঁদ বাদনে ভক্তগণে একবার বলুন হরি হরি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
বেশি বলার দরকার নাই, সর্বপ্রথম অল্প 3-4টা জিজ্ঞাসা রেখে যাই, দেখে এসে কোনভাবে দেবে তার ভাবের পরিচয়। আমি জিজ্ঞাসা রেখে যাব একদিকে, আর উত্তর হবে আর একদিকে, সেটা কিন্তু মেনে নেব। যা জিজ্ঞাসা রেখেছি বাপের বেটার মতো জবাবগুলো নেব। এসে দেখি কোন কথা কয়, পেছন দিকে আমি যাবার চেষ্টা করব। এই বলে এখনকার মতো বসে যাই, শুনুন কি বলছে। সুন্দর গুণী গুণী শিল্পী সব গান করে গেছেন, সবাই গুণী আছে, আমি একটু অন্যরকম, আমি বললাম বেগুনি আর কি। হরিবল। পালা প্রসঙ্গ কোন জায়গায়, নাকি নিজে থেকে আজকে পালাটা তিনি তুলে ধরেছেন, কারো কাছে শুনে নাই, শুনেছে আপনারা বলেন নাই, যার জন্য নিজে থেকে পালাটা ধরেছে। তো এত পালা থাকতে এই পালাটা ধরার কারণটা আমি বুঝলাম না। ত্রিনাথ পুজো উপলক্ষে গান উনি নিজে বলে গেছে, ত্রিনাথের মেলায় গান, ত্রিনাথকে নিয়ে করবে আলোচনা। কিন্তু ত্রিনাথকে নিয়ে আলোচনা করতে গেলে 3 ভাইয়ের গল্প করতে হবে এই সবার পরে। কিন্তু সেখানে ধরলো কি, শিব কালী, কি কয় নাই, শিব কালী। আমি এইটুকু বুঝতে পারিছি। তাহলে শিব কালী যদি হয়, এই ত্রিনাথের সঙ্গে কালীর তো কোনো এখন গল্প নাই। কি প্রথম বল, এই যে খেপে গুরুর নাম দিলা কি, বুদ্ধদেব দাস বাউল ওনার নাম গুরুদেব। তো গুরুদেবের কাছে যখন গান শিখছো, এইটুকু কি বুঝায় কয় নাই ত্রিনাথের সঙ্গে কালীর কোনো গল্প হয় না? আবার হয়। এই ত্রিনাথ আসে কোথা থেকে, অনেক কিছু ব্যাপার আছে জানার, কি সেই জায়গায় অবশ্যই যাব। পালা প্রসঙ্গ যেহেতু শিব কালী তুলে ধরেছেন, কালীর কথা 2-1টা আমিও জিজ্ঞাসা করব। উনি যেসব জিজ্ঞাসা করেছে দান করতে হবে তার সমাধান। সর্বগ্রে শিব শ্মশানে যান, পালা শুরু হয়ে গেছে কিন্তু। সর্ব অগ্রে শিব কোন শ্মশানে যান, যে শ্মশানে গেল ওটা কিন্তু পৃথিবীর বাইরে হলো। পৃথিবীতে শ্মশান পাই, কিন্তু পৃথিবীর বাইরে তো কোনো শ্মশান নাই। কোন শ্মশানে, সব শিব গেলে যাবে বলে। আর সে শ্মশানে গেলে একটু এই জায়গার মনের মধ্যে প্রশ্ন জাগে যে শ্মশান, সব কিছুর যেখানে অবসান সেটা হচ্ছে শ্মশান। এটা মানব জাতিদের জন্য, মানব জাতিদের জন্য হলো সব কিছুর অবসান, সেটাই শ্মশান। কিন্তু তাদের জন্য, দেবদেবীদের জন্য শ্মশান মানে সব কিছুর অবসান নয়। অবশ্যই দিব পরিচয়। সেই শ্মশানে কার দেহ পোড়ানো হয় এটা বলতে হবে। তোমার চরিত্র ভালো না, তুমি নিজের বউকে ছেড়ে গেলে কোথায় কুসনি পাড়ায়, কেন ঘন ঘন কুসনি পাড়ায় যাও, কি কারণে বা যাও, কে ওই জায়গা আছে, তোমার চরিত্রের কথা বোঝা যায় না গোসাই, দিবে পরিচয় কেন ঘন ঘন কুসনি পাড়ায় নাকি যাই। আর আমি যদি শিব বড় হব, 33 কোটি দেবতার শিরোমণি, কেন কালীর পায়ের তলে তাহলে পড়ে থাকবে? এই যদি তার প্রশ্ন আছে, এই উত্তরগুলো কি শুনবেন? কি মায়েরা শুনবেন? হ্যাঁ সত্যি তো? ঠিক আছে, তাহলে বলবো, না হলে আমার বলাটা কোনো ব্যাপার না। কেন ও বলেছে শিল জাতি খুব চালাক, আমি চালাক বাবা। আপনারা যদি মনে না রাখেন আমার কিন্তু দোষ নাই। কি যেটা মনে থাকবে সেটা পাবেন, যেটা মনে নাই সেটা হরে কৃষ্ণ খাতায় চলে গেল গোসাই। চলো শুনলাম। তবে একটা গান যেহেতু ভাগে পাই, উনি বলেছে সময় সমান সমান, গানও হবে সমান সমান। আমিও ফাউল কথা বলতে চাই না, আর ফাউলের দিকে যাওয়ারও কোনো দরকার হয় না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা গান আমাকে গায়ে শোনাতেই হয়। জি স্যার, জি জি জি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক পথিক তার পথিক ভগবানের কাছে বলছে, আমরা যেমন এখানে সকলে বসে আছি কার জন্য? নাকি বাবা ত্রিনাথের জন্য। হে দয়াল, হে প্রভু, আজকে আমার মনের বাসনা, আমার সন্তান গেছে পরীক্ষা দিতে, সে যেন সুন্দরভাবে পরীক্ষায় পাশ করে, তোমার কাছে জানাই, প্রার্থনা রাখি। তাই কি আমাদের যত মনের ব্যথা তার কাছে কিন্তু জানাচ্ছি। সেরকম ভাবে এক পথিক তার ঈশ্বরের কাছে বলছে কি জানেন? আমার জীবন হলো ভবের বাড়ি, বাড়ি, বাড়ি,
ও দয়াল দুঃখ নামে দিলা গাড়ি, জংশনে জংশনে গাড়ি 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 থেমে থেমে যায় যায় যায়, যারা সে যত বেশি দয়াল তারে দাও তত খুশি, অপার হয়ে বসে আছি আছি শূন্যেরই খেলায় ও বিধি, তোমার কি দয়া মায়া নাই। তাই না? আমরা সকলে ভগবানের হাতে তৈরি, ভগবান আমাদের সকলকে পাঠিয়েছে। আজকে কর্মদোষে সব হারাইলাম, মন দোষ দিব কারে? আপন কর্মে সব হারিয়েছি, দোষ দেওয়ার কোনো জায়গা নেই। তথাপিও সেই ঈশ্বরের কাছে দোষ আরোপ করি। হে দয়াল, আজ তুমি আমাদের ধরাধামে পাঠিয়েছ, কিন্তু পাঠানোর পরে আমার কপালে সুখ দিতে কি তুমি ভুলে গেছো? তুমি সকলকে সুখ দিয়েছ, তো তাই আমার দেহ গাড়ি আর চলে না। তুমি যেখানে যাবে আমার এই দেহ গাড়িটাকে তুমি নিজেই নিয়ে যাবে, আর পারছি ওরে। জীবন হলো ভবের বাড়ি, দুঃখ নামে দিলা গাড়ি, জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায়, যারা চেয়ে যত বেশি তারে দাও তত খুশি, অপার হয়ে বসে আছি শূন্যেরই খেলায় ও বিধি, তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই। তুমি দয়াল শেষ ভরসা কি আর আছে বাকি, জীবনের আশা যত দিয়া গেল ফাঁকি, তুমি দয়াল শেষ ভরসা কি আর আছে বাকি, তবু আমি পথ চলেছি তোমারই আশায়, তবু আমি পথ চলেছি তোমারই আশায় ও বিধি, তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই।
কত রঙের পাখি, তুমি দয়াল শেষ ভরসা কি আর আছে বাকি। জীবনের আশা যত দিয়া গেল ফাঁকি, তুমি দয়াল শেষ ভরসা কি আর আছে বাকি। দুঃখের দহনে পুরে জীবন হলো ছাই, দুঃখের দহনে পুরে জীবন হলো ছাই। ও বিধি তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই। জীবন হলো ভবের বাড়ি, দুঃখ নামে দিলা গাড়ি, জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায়। যারা সে যত বেশি তারে দাও তত খুশি, অপার হয়ে বসে আছি শূন্যেরই খেলায়। ও বিধি তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই, তোমার কি দয়া মায়া নাই। অনেক প্রশ্ন করেছে দান, সংক্ষেপে করতে হবে তার সমাধান, তাই কি না? তাহলে আমি শ্মশানটা পেলাম কোথায়? শ্মশান নাকি ব্রহ্মাণ্ড সৃজনের তরে আপনে হইলেন সাকার, পরম আত্মা পরম ব্রহ্ম নির্গুণ নিরাকার। সেটা কে? এই যে সত্য ত্রেতা দাপর কলি বাবা, এই যে চারখানা যুগ, এই যুগের গল্প কিন্তু নয়, এই যুগের ঊর্ধ্বের গল্প। এক কথায় সৃষ্টির মূল তত্ত্ব, সৃষ্টির মূল, সৃষ্টির কথার এই যে আমরা পৃথিবীতে যত কিছু দেখতে পাচ্ছি, ত্রিভুবনে আমরা যা দেখতে পাই, এই সব কিছুর সৃষ্টির মূলের গল্প। সৃষ্টি হয় কোথা থেকে? নাকি একজন ব্যক্তি ছিল এই বিশ্ব চরাচরে, সেখান থেকে বলেছে। একটা গান ধরবো, এই গানের মধ্য দিয়ে তার কথাগুলোর জবাব দিয়ে যাব, তাই না? ছোট্ট করে কথাগুলো বলবো বাবা। আর কথা বলা যাবে তো? কি কথা বলা যাবে তো? কারণ যে প্রশ্ন করেছে বাবা, কথা যদি না বলি ভালো লাগবে না। কেন জানেন? এই যে শিব, এই শিবের তত্ত্ব কিন্তু জীবে বলতে পারে না। শিব তত্ত্ব সব থেকে নিগুড় তত্ত্ব। প্রত্যেকটা মানুষের জীবনে শিবের দরকার আছে। যতই আপনি কৃষ্ণ ভজন করেন, হরি সাধন করেন, রাম ভজেন, শ্যাম ভজেন, কালী ভজেন, যাই ভজেন, তার ঊর্ধ্বে একটাই জায়গা, সেটা হচ্ছে শিব ভজন। শিবকে যে ভজনা করতে পেরেছে, তাকে আর ত্রিভুবনে অন্য কোনো পুজো পার্বণে যেতে হয় না। হে কালী, আজকে তুমি যে সকল প্রশ্ন করেছো দান, এই সকল মূল কারণের পিছনে একজন নারী দিব সমাধান। সুরটা ধরো, এবারে যাই সেই জায়গায়। আবার ব্রহ্মাণ্ড সৃজনের তরে ব্রহ্মাণ্ড সৃজনের তরে আপনি হইলেন সাকার, পরম আত্মা পরম ব্রহ্ম, ওরে কালে নির্গম নিরাকার। আমরা হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, আমরা নিজের জন্মের কথা বলতে পারি নাকি? তাহলে সৃষ্টির জন্মের কথা পাবো কোথায়? নাকি সাধুগুরু বৈষ্ণবদের কাছে যেতে হবে? তারাই একমাত্র বলতে পারে সৃষ্টির গল্পের কথা। কলেজের প্রিন্সিপালের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, পাবেন না। পাবো কোথায়? একমাত্র গুরু গোসাইদের কাছে। কি বলছে জানেন?
ব্রহ্মাণ্ড সৃজন করার জন্য একজন আকারে সাকার রূপে ধারণ করলেন, নিরাকারে সাকার রূপ, অন্ধকার ধন্ধকার নৈশব্দকার নিরাকার আকার সাকার, সর্বশেষ আকার জল আকার। কি এই যে 11খানা আকার, তার মধ্যে সবশেষ আকার হচ্ছে জলাকার। আপনাদের সবার আছে জানা? আচ্ছা বন্ধুরা, একটু ছোট ছোট বন্ধুরা ভাইরা বলবা, পৃথিবীতে কয় ভাগ জল আর কয় ভাগ স্থল? এই যে বন্ধুরা যারা যারা পড়াশোনা করেছো, পৃথিবীতে কয় ভাগ জল আর কয় ভাগ স্থল? কি তোমরা কি পড়াশোনা করো না নাকি? যাক, আমি তাও বাড়িতে গিয়ে বলতে পারবো এমন একটা জায়গায় গেছিলাম কি পড়াশোনা করে না। আর তুই তো পড়াশোনা করেছিস আমার স্কুলে, সেটা আমি জানি। এইদিকে কেউ করেছেন কি? পৃথিবীতে কয় ভাগ জল? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। কিন্তু আপনাদের একটু করতে হবে এই জায়গায় বর্ণনা যে 3 ভাগ যদি জল থাকে 3 ভাগ না, জলটা ছিল 4 ভাগ। কেন মাটিটাকে সৃষ্টি করা হয়েছে কি? এই যে মাটিটার উপর আমরা আছি, এই মাটিটা সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করে এই জলের মধ্যে ছেড়ে দেওয়া আছে। অনেকে কয় না ভূমিকম্প আসছে, এই সবাই এগুলো সারের বাইরে চল আছে। ভূমিকম্প হওয়ার কেউ আসল কারণ জানেন? অনেকে কয় জাম্বু বানের পিঠের উপর নাকি পৃথিবী আছে, হয় নড়াচড়া করে তাই ভূমিকম্প হয়। কেউ বলে যে মাটির নিচে বাষ্প ফুটে বেরোচ্ছে, বৈজ্ঞানিক বলছে কি মানে মাটির নিচে যে লার্ভাটা আছে সেটা যখন ফুটে বেরায় তার ঝাঁকুনিতে ভূমিকম্প হয়। এগুলা হচ্ছে মন গড়া গল্প। মূলের গল্প যদি জানতো তাহলে এইসব কথা আর কইতো না। কিন্তু বিজ্ঞান যেটা বলছে সেটাও ঠিক। কি আমার মতন যেগুলা বোকা পাবলিক যেটা বলছে সেটাও ঠিক। শিব ঠিকই সব, কিন্তু একটু ভিন্ন ভিন্ন ভাগ। তো সেই জায়গা থেকে গল্প, তাই গানের ভাষায় বলছি। ব্রহ্মাণ্ড সৃজনের তরে আপনি হইলেন সাকার, পরম আত্মা পরম ব্রহ্ম নির্গম নিরাকার। আমিষ খাই ফেলালাম, বুঝলেন? দুপুরবেলা নিরামিষ খাইছিলাম তো, রাত্রি 11টা পার হয়ে গেল, আমার আমিষ ছাড়া চলে না, তাই আমিষ খাই ফেলাইছি। হরিবল। সবাই একটা ধরে দেন তো, তাহলে নিচে নেমে যাবে, গলার মধ্যে আটক হয়ে গেছে বা কামড়ে ধরছে মনে হয়। হরিবল। পরম আত্মা পরম ব্রহ্ম নির্গম নিরাকার, পরম আত্মা পরম ব্রহ্ম নির্গম নিরাকার। জয় জয় শ্রীনাথ একবার হরিবল 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 হরিবল। এটা কি মালদা ডিস্ট্রিক্ট? এটা কি মালদা ডিস্ট্রিক্ট? এই পোকার অত্যাচার আপনাদের কাছে যাচ্ছে। উলুধ্বনি দেন না কেন? জীব নাই। ও, তোদের মালদা ডিস্ট্রিক্টের মানে মায়েদের জিবা নাই? কি নাই? সত্যি নাই না? আপনারা সত্যি আপনারা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? শরম খাসে গে? শরম করলে বাউলের আসরে নয়, তাহলে ঘরে বসে থাকেন আর বোঝে না সিরিয়াল দেখেন। লজ্জা ঘৃণা ভয় এই 3 থাকতে বাবা সাধু গুরু চরণ দর্শন নয়। কি বাড়িতে উলুধ্বনি দেন, সন্ধ্যাবাতি সন্ধ্যাবেলা দেখান তো নাকি? তো সেখানে উলু দিলে কোনো যখন ক্ষতি নাই, ভয় নাই, এখানেও দিলেও কোনো ক্ষতি নাই, ভয় নাই। দিলে একটু জোরে করে দেবেন, আজ দেওয়ার ইচ্ছা না জাগে তাহলে কেউ দেবেন না। কি তাহলে আমরা বুঝবো এখানকার মায়েরা সত্যিকারের জীবা নাই। জয় জয় একবার হরিবল 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 হরিবল।
শোনো ওগো কালী, আমি সভাতে জানাই, সর্বপ্রথম শ্মশানে গেলাম, কেন গেলাম, কোথায় পেলাম, দেব পরিচয়। সর্বপ্রথম যে শ্মশানে গেছি কোথায় জানো? আদি নিরঞ্জনের গল্প করে একটু যাই। এই ক্ষীরোদ সাই যিনি কি দেখবেন, আমার নারায়ণ একটা সাপের সিংহাসন বানিয়ে তার মধ্যে বিশ্রাম করছে। কি তাকে কি বলেন আপনারা? মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু এলো কোথা থেকে? এটা কিন্তু একটা প্রশ্ন জায়গায়, কিন্তু একটা জলাময় সংসারে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী কিছুই নাই, আকাশ বাতাস মহাকাশ কিচ্ছু নাই, শুধু একমাত্র জল। এই জলের মধ্যে নারায়ণ ভেসে আছে, যাকে আমরা নারায়ণ বলছি। তার নারায়ণ এলো কোথা থেকে? সে এলোই বা কেন? অত দূর যাওয়ার দরকার নাই। নারায়ণের ইচ্ছা শক্তির বলে দেখো, একজন নারী জন্ম নিল সেথায়, এই জন্ম নিয়ে নাম পেল আদ্যা শক্তি মহামায়া, দিলাম পরিচয়। আদ্যা শক্তি মহামায়া জন্মগ্রহণ করলেন কোথা থেকে? একটু সব কিছু মনে রাখবেন কিন্তু, নাকি নারায়ণের ললাট হইতে। নারায়ণের ললাট হইতে পড়লো এক ফোঁটা ঘাম, সে ঘামে একজন নারী যার নাম আদ্যা শক্তি মহামায়া সৃষ্টি হলো যখন, তাকে 3 ফোঁটা ঘাম দান করলেন নারায়ণ। তখন আদ্যা শক্তি মহামায়া 3 ফোঁটা ঘাম দেখো নিজের গর্ভে জায়গা দিল, তাই সেখান থেকে 3 জন জন্ম নিল, ত্রিনাথ বলে যাদের, দিলাম পরিচয়। কি ঠিক তো? মহাবিষ্ণুর অংশে জন্মগ্রহণ করলো আদ্যা শক্তি মহামায়া। এই মহামায়ার গর্ভে 3 জন সন্তান দেখতে পাই, যাদের হলো 3 জন ভাই, শতরজতম গুণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলেন তারে। এই যে 3 জন জন্ম নিল, একত্র কইরা তাদের ত্রিনাদ বলা হলো। এই 3 ভাই জন্ম নেওয়ার পর এই দেবী গিয়ে সর্বপ্রথম বিয়ের প্রস্তাব দেয়। মা হয়ে সন্তানকে বিয়ের কথা বলে। কাকে বললো? নাকি প্রথমে গিয়ে ব্রহ্মাকে বলে, হে ব্রহ্মা তুমি আমাকে বিয়ে করো। বলছে না না, কেমন করে সম্ভব, আপনি আমার মা, আর মাকে কেমন করে ছেলে বিয়ে করে, আমার দ্বারাই হবে না। বলছে কি? গেল কার কাছে? বিষ্ণুর কাছে। এই বিষ্ণুর কাছে গিয়ে যখন কথা কয়, ওই বিষ্ণু তাকে ফিরিয়ে দেয়। গেল কার কাছে? নাকি মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিল, সেও শুনে মানা করে দিল যে না, বিয়ে করা যাবে না। কিন্তু সৃষ্টির কথা মাথায় রেখে তাকে প্রস্তাবে রাজি হতে হলো। সৃষ্টির কথা মানে সেখানে যে তারা আছে আর তো কেউ জানে না। মহাবিষ্ণু কি করছে? সে মহাবিষ্ণু ললাট থেকে পড়লো গাম, সেখানে নারীর জন্ম হলো, নিজে নিজে তখন সবকিছু সৃষ্টি করতে শুরু করলো। বলতে গেলে অনেক কথাই বেরিয়ে যায়। নয়ন থেকে চন্দ্র সূর্য, মন থেকে আকাশ, নিঃশ্বাসে প্রবণ, কি নিজের পলক যখন তাকিয়ে থাকে তখন দ্বীপ, আর যখন বন্ধ করে তখন হয়ে গেল রাত্রি। কে করছে? সে মহাবিষ্ণু করছে। এই জন্ম দিতে শুরু করলো যখন, এইদিকে শিব চিন্তা করলো তখন বাবা মা সম্মিলিত ছাড়া সন্তান হবে না। তো সন্তান নিতে গেলে আগে দুজনকে একত্র হইয়া বাপ মানে স্বামী স্ত্রী হতে হবে। ঠিক আছে দেবী, তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? যে তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমার ছেলে, তুমি আমার মা, আর মায়ের ছেলে বিয়ে করলে সমাজে ভালো হবে না। অতএব তুমি আমার সম্মুখে 108 বার মরে জন্মগ্রহণ করো। তখন মাটি সৃষ্টি হয় নাই, মাটি সৃষ্টি করেছে অনেক পরে। এটা সবার আছে জানা। মধুকৈটব দৈত্য তার মেদ থেকে মেদিনী হলো, কি এটা অনেক পরে।
বলে ঠিক আছে, তোমার সম্মুখে যদি 108 বার মরে জন্মগ্রহণ করতে হয় আমি 108 বার মরে জন্মগ্রহণ করব, কিন্তু ভোলানাথ এই জলাময় সংসারে জলবিহীন তো কিছু নাই, তাহলে এই জলের উপর আমার এই দেহগুলোর কি গতি হবে? আমি তো মারা যাব, তাহলে মরা দেহগুলোর তো গতি করতে হবে একটা। ভোলানাথ বলেছিল তোমাকে চিন্তা করতে হবে না, তুমি মরতে শুরু করো, তোমার দেহের কি গতি করতে হবে নিজে আমি ঠিক করে নিয়েছি। করে না দেবী তখন নিজের দেহটাকে পরিত্যাগ করলেন। মরতে কতক্ষণ, বাঁচতে কতক্ষণ? চোখের পলকেই দম ত্যাগ করে, আবার চোখের পলকে নিজের দেহ ধারণ করে 108 বার। ভোলানাথ কি করলেন, যখন দেবী মারা গেলেন দেবীর দেহটাকে চিৎ করে ধরলেন, এইভাবে চিৎ করে ধরে নিয়ে শূন্যের খেলা, শূন্য থেকে একটা পা জলের মধ্যে নামিয়ে দিলেন। নামায় দেওয়ার পরে আরেক পা উঁচু করে ধরে ওই বক্ষ মাঝারে তখন ওই দেবীর দেহ শোয়ায়, আর একটা করে হাড় বের করে রেখে দেয়, জড়িয়ে ধরে, ত্রিনয়ন থেকে আগুন ছাড়ে, দেবীর ত্রিনয়নে প্রবেশ করে আর পুড়ে ভস্ম হয়ে যায়। যতবার মরে ততবারে ওইভাবে ধরে, একটা করে হাড় বের করে আর পড়ে। সেখানে অনেক কাহিনী আছে। 108 বার জন্ম নিল, 108টা দেহ পুরলো, এই পোড়া ছাই ফেলবে কোথায়? এই ছাই তখন ভোলানাথ নিজের অঙ্গে মাখতে শুরু করে দেয়। বলে না শ্মশানে মশানে থাকে ছাই ভস্ম গায়ে মাখে, এই শ্মশানে ছাই পায় কোথায়? নাকি দেবীর দেহের ছাই। এই যে 108টা হাড় রইল, এই হাড় দিয়ে মালা বানাইলো, এই সে মালা দিয়ে মালা বদল হলো। আরো কাহিনী আছে ওই জায়গায়, সবকিছু খুলে বলার দরকার নাই। গেল তাহলে শ্মশান পেলাম, আমার শ্মশানটা বের করা নিয়ে কথা কি? পৃথিবীর বাইরে শ্মশান পেলাম তো। ভোলানাথ সর্বপ্রথম নিজের এই বক্ষ মাঝারে শ্মশান বানিয়েছিলেন, আর এই দেহে শ্মশানে দেবীর দেহ পুড়িয়েছিলেন। তাহলে জবাব শেষ। ওখানে অনেক গল্প আছে, ওগুলো গল্প করতে গেলে গোটা শাস্ত্র এখন একটার পর একটা বলতে হবে, কাহিনীর মতো দরকার নাই। প্রশ্ন যেখানে উত্তর সেখানে। তাহলে একদিকে শেষ হলো, কারণ মায়েদের মনটাও বেশি করে উড়ু উড়ু করছে, এখন গান শোনা নিয়ে পাগলা হয়ে যাবে, ঝাড়াম করে উত্তরগুলো দিয়ে দিই। দ্বিতীয় কথা কি, কালীর পদ বলে কেন শুয়ে থাকি? কালীর 4 হাত, আমি কেনই বা পদতলে থাকলাম? রক্তাসুর নামে একজন দৈত্য ছিল, রক্তাসুর। এ ব্রহ্মার ধ্যান করলেন, ধ্যানে জ্ঞানে ব্রহ্মাকে লাভ করলেন। লাভ করার পরে বর পেলেন, হে ব্রহ্মা, তুমি যে আমার ধ্যান জ্ঞানে করেছো তাতে আমি মুগ্ধ হয়েছি, তোমায় করলাম আশীষ দান। তোমার রক্ত মাটিতে 1 ফোঁটা ঝরে পড়লেই সেখানে আরো হাজার হাজার পশুর সৃষ্টি হবে, তোমার কোনোদিন মরণও হবে না। এই না কথা শোনার সঙ্গে রক্তাসুর যুদ্ধ ঘোষণা করলো স্বর্গের ঠাই। ইন্দ্ররাজের সঙ্গে যুদ্ধ করবে, রক্তাসুর এই হুঙ্কার ছাড়লো, দিলাম পরিচয়। রক্তাসুর তখন হুঙ্কার ছাড়ছে, হে দেবরাজ ইন্দ্র, তুমি আমার কথা শোনো, তোমার স্বর্গরাজ্য ছেড়ে দাও। সেই স্বর্গরাজ্য আমরা অসুররা এখন দখল করে নিতে চাই, অসুর রাজ্য বানাবো, আর অন্যথা আমার সঙ্গে যুদ্ধ করো। আমাকে যুদ্ধে পরাজিত করতে পারলেই তোমরা স্বর্গরাজ্যে থাকতে পারো। একে একে যত দেবতা ছিল তার সঙ্গে যুদ্ধ করতে গেল, ফিরে এলো, পারে না। পারবে কি করে? যত কাটে তত অসুর বেড়ে যায়। একটা কাটলে 1000 হয়, তাহলে 2টা কাটলে কত হবে? এইভাবে অসুর বাড়তে শুরু করেছে। যখন সব দেবতারাই গেল ভোলানাথের কাছে, হে ভোলেনাথ, তুমি মাত্র পারো। থাক থাক, বাড়ি যাচ্ছেন? আপনিও বাড়ি গেলে আর গান কার সঙ্গে কব কর, ও জান নাই? সব দেবতায় ভোলানাথের কাছে গিয়ে বলছে, ভোলানাথ তুমি একমাত্র পারো এই রক্তাসুরকে বধ করতে, তার সঙ্গে কেউ যুদ্ধে পারছে না। সঙ্গে সঙ্গে কি করলেন? রক্তাসুরকে বধ করার জন্য শিব এই কালীকে পাঠিয়ে দিলেন, কালী তুমি যাও রক্তাসুরকে বধ করে এসো। এই রক্তাসুরকে বধ করতে গেল কালী, কালী গিয়েও পরাজিত হয়ে যায়। যত অসুর কাটে ততই অসুর বাড়ে।
কালীর আর উপায় নাই কি করে তাকে শেষ করবে। অবশেষে ধ্যানে বসলেন। ধ্যানে এসে বলছে আমাকে, মনোরথে এসে বলে, হে শিব, তার সঙ্গে পারছি না, কারণটা কি? বলছে একটা কাজ করো, তাকে আর মেরো না, তার মারতে গেলে তাকে তুমি মারতে পারবে না, কারণ ওর রক্ত মাটিতে পড়লে হাজার হাজার অসুর হবে। তখন কালী কি করেছিলেন? নিজের রূপটাকে পরিবর্তন করলেন। নিজের রূপ পরিবর্তন করে দিগম্বরী রূপে ধারণ করলেন। এই দিগম্বরী রূপে ধারণ করার পর একটা করে ওষুধ ধরে আর গিলে খায়, আর মারে না, কাটে না। একদম বাস্তব কথা। দিগম্বরী রূপ কোনটা? দেখবেন অনেক জায়গায় মায়ের 28 হাত কালী পুজো হচ্ছে না, 14 হাত, 28 হাত, 42 হাত কালী, এটা হচ্ছে দিগম্বরী রূপ। এই রূপটা ধারণ করার পরে একটা করে ওষুধ ধরে আর গেলে, একটা করে ধরে আর গেলে, আর মারে না, কাটে না। এই করতে করতে পূর্ব দিক, উত্তর দিক, পশ্চিম দিক শেষ, দক্ষিণ দিকে যখন কালী যায়, যত অসুর ছিল সবকিছু ধ্বংস হয়ে গেল। কিন্তু কালী তো আর জানে না অসুর শেষ হয়ে গেছে, যাকে পায় ধরে আর খায়। শেষে শিব কি করলো? যে দেবী যদি এইভাবে খেতে থাকে, গোটা ব্রহ্মাণ্ড খেয়ে ফেলবে, তাও পেট ভরবে না, সে শান্ত হবে না। তাকে শান্ত করার জন্য ওই সম্মুখে এসে শুয়ে পড়লেন শিব। আর কালী হাঁটতে হাঁটতে গিয়া শিবের বুকের মধ্যে দিল পা তুলিয়া। যখন পা তুলে দেয়, নিচের দিকে তাকায়, এটা অসুর মনে করে, কিন্তু অসুর মনে করে যখন তাকায় দেখে তার স্বামী, লজ্জা পেল, জিওবা একটা কামড় দিয়ে ছোট হয়ে গেল। হ্যাঁ, যা সর্বনাশ, স্বামীর গায়ে পা তুলে দিছি। এই যে লজ্জা পেল, জিবায় কামড় দিয়ে ছোট হলো। সেই সময় কালী প্রশ্ন করেছিল শিবের ঠাই, হে শিব, তুমি যে আমার পদতলে শুয়ে আছো, তুমি আমাকে কোন রূপে দর্শন করছো? শিব বলেছিল, আমি তোমাকে মাতৃরূপে দর্শন করছি। তাই 4টা হাতের নাম আপনাদের জানা আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তুমি যদি ধর্মপরায়ণ থাকো, তোমাকে অভয় দিলাম, ধর্মপথে চলতে গেলে কিছু দান করলাম, আর আমাকে দেখে যদি কাম ভাবে জাগে দিতে কিছু খড় কর। বিশ্বাস হয় না, একটা মাথা ঝুলাই রাখছিলেন। এই 4 হাতের নাম ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আর এই রূপে মাকে পুজো করলে, এই মা বাবার পুজো করলে তার নাকি চতুর্বর্গের ফল ফলে। বাবা, আমার কথা নয়, সাধুগুরু বৈষ্ণবদের কথা। এই যে জবাব হয়ে যায়, কুসনি পাড়ায় কেন যাই? সেখানে ছিল 2 ভক্ত পরম, একজন হীরা, একজন জিরা। এরা শিব সাধনা করত, শিবকে লাভ করেছিল। এটা সহ্য হয় নাই দুর্গার, যার জন্য দুর্গা গিয়ে তাদের লাথি মেরেছিল। সংক্ষেপে বলছি, লাথিটা মারলো কোথায়? নাকি নাক বরাবর। এই লাথিটা মেরেছিল যখন নাক বরাবর মারলো, তখন দুর্গা। কেন? নাকি হীরা আর জিরা, দুর্গা যত সুন্দর তার থেকে 100 গুণে সুন্দরী ছিল এরা 2 বোন, হীরা আর জিরা। আর এই রাগটা সহ্য করতে পারেনি দুর্গা। কি, আমার থেকেও সুন্দরী কেউ থাকবে? এটা হতে পারে না। সহ্য করতে পারে না, গিয়ে 2টা গুড়ি মারলো নাকের সোজায়। কুসনি আপনারা অবশ্যই বুঝে গেছেন কাকে কয়। কুচবিহারে যাবেন, বর্তমান কুচবিহার, সেটা হলো কুসনি পাড়া। শিবের সেই কুসনি পাড়া হচ্ছে কুচবিহার, যেখানে কোচ রাজার রাজত্ব চলছে। সেখানে যাবেন, কোচ যারা, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, কোচের ছেলে মেয়ে খুব সুন্দর দেখতে, কিন্তু নাকের উপরে মই ডলা গেছে। কি ঠিক কই নেই মা? কুচবিহারের কথা করছে, আপনাদের কথা করছি না। কুচবিহারের কোচ যারা, এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে হবে, কিন্তু তাদের নাক করে দেখবেন এরকম। কেন? ওটা দুর্গা লাথি মেরেছিল যার জন্য। বোঝা গেল? এই যে তোমার কথার জবাব, ওই না কথায় হইয়া যায়। ধীরে ধীরে রাত্রিটা অনেক হয়েছে, কালী দিলাম পরিচয়। ওনাকে কি প্রশ্ন করবো না গান শোনাবো? হ্যাঁ, দাঁড়া, কি লাগছে? ওনার কাছে একটা প্রশ্ন আমাকে করতেই হবে, না করলে হবে না। কারণ সমাধান তো শেষ করতে হবে। আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিলাম। এবার ওনাকে একটা প্রশ্ন করব, তার উত্তর নেব, তার মিলন গীতে গিয়ে 2-4টা গান শোনাবো। যদি আপনারা থাকেন, যতটুকু টাইম গান হবে। আমাদের পরে কি শিল্পী আছে? আর বুঝি আমাদের পর তোরা আছিস, তার মানে আমাদের পরে কোনো শিল্পী নাই। এই উত্তরটা নেওয়ার পরে কিছু গান শোনাই, শুনিয়ে বিদায় নিতে চাই। কি বাবা? কালীর কাছে একটা প্রশ্ন। আস্তে, আমার নাম সঞ্জয় শীল, আমি ব্যাটারিয়া মানুষ, বুঝলেন? আমার একটা রক টেরা আছে। সব শিল্পীরাই কয় যে সঞ্জয় শীলের একটা রক টেরা আছে। কেন বলেন তো? আমি উচিত কথা বলতে নিজের বাপকেও ভয় পাই না।
আচ্ছা 108টা রূপ জন্মগ্রহণ করেছে এক দেবী, পরিচয় দিলাম। আমি শাস্ত্র বাইরে কোনো কথা বলবো না। আদ্যাশক্তি মহামায়ার 108টা রূপ। এই 108টা রূপের মধ্যে অনেক রূপ আছে, কালী, দুর্গা, অত নাম বলার দরকার নাই, থাক। কিন্তু যেতুগুলো রূপ জন্মগ্রহণ করেছে সবগুলো রূপে ছিল ফর্সা। দেবীর প্রত্যেকটা রূপে হলো ফর্সা। কালীর এক নাম হলো গৌরী, কালীর এক নাম হলো গৌরী, এক নাম দুর্গা, বাসন্তী, শীতলা, আরো মানে কি যে মানে আরো কি কি নাম আছে মনে নাই ওটা। 108টা রূপের মধ্যে নাম হলো গৌরী। এই রূপটা ছিল যখন দেবী রূপ ফর্সা ছিল তখন, হ্যাঁ বুঝলি। গৌরী রূপে ধারণ করলো যখন রূপটা ফর্সা দেখা দিল তখন। কিন্তু কালী যখন কালী নামটা পায়, এই যে কালী হয়েছে সবাই, কালী যখন কালী নামটা পায় ওর ওই ফর্সা রূপটা কালো হইয়া যায়। কালী কিন্তু কালো হইয়া জন্মায় নাই। ফর্সা কালী দেখেছেন কোথাও? দেখেন নাই? দেখতে পাবেন, ঘোরেন 2-4 জায়গা অবশ্যই দেখা পাবেন। কারণ গৌরী রূপে যেখানে পুজো হয় সেটাই ফর্সা হবে, আর কালী রূপে যেটাকে পুজো করবে সেটা কালো হবে। এই কালী, আজকালকার দিনে আমরা যদি কালো রং দরকার পড়ে আমরা তখন অ্যামাজনে অর্ডার করি, এশিয়ান প্রিন্ট চলে আসে কালো, কি ভাই? তার থেকে গরিব যারা আলকাতরার দামে চুপকে উঠি, তারা কি, যাদের রং কেনা টাকা নাই তারা বিশেষ করে দেখবেন হাড়ির কড়াইয়ের তল দিকে হাতায় একটু ভালো করে কায়দা কুইদা দিয়ে সাইজা সুইচা নিয়ে একটু সরষের তেল দিয়া একেবারে কালো। তাহলে তুমি বলবে ভালো, তুমি হলে কালো। এই কালো রংটা তুমি কোথায় পাও? জবাবটা দাও। গৌরী নামে ফর্সা কিন্তু কালী নামে কালো, এই রংটা কোথায় পেলে? এশিয়ান পিন দিয়ে কালো হলে, না আলকাতরার দামে স্নান করলে, না ওই রকম আমার মতন ওই হাড়ির কালি দিয়ে কালো হলে? এক, কালী হচ্ছে জগতের জননী, জগতের প্রসবিনী, কি জগতের মাতা। তাহলে তুমি জগতের মা যদি হবে, বলে যাবে সবার পরে, তুমি হাজার হাজার সন্তান জন্ম দেওয়ার পরে কেন নিজের সন্তানের বলিটা নিজে খাও? পাঠা বলি হয় না বাবা কালীর দরবারে? হয়তো। তাহলে পাঠা যদি সন্তান তোমার হয়, কেমন করে তুমি সেই সন্তানের বলিটা খাও একটু বলে যাও। এই যে 2টা কথা অবশ্যই বলবে। এই বলে আমি এখন বসে যাই, কালীকে পাঠাই, দেখি কালী কোন কথা কয়। এই জবাব দুটো নেওয়ার পরে বিভিন্ন রকম গান আপনাদের শোনানোর চেষ্টা করবো। জয় গুরু, জয় গুরু। বলে গেছে মা কালী তুই যাবি বলি, জগত জননী জগত প্রসবিনী, অহরহর নিশিদিন সন্তান জন্ম দাও, আবার কেমন করে সেই সন্তানের বলি খাও, দিতে হবে তার পরিচয়। জবাবটা দেবো, তারপরে বিভিন্ন সাদের কিছু গান গিয়ে শোনাবো। শুনুন কি বলছে। শোনো শোনো ও দয়াময়, তোমারে জানাই আমার কাছে একটি জিজ্ঞাসা তুমি রেখে যাও। তাহলে কি জিজ্ঞাসা? কি বলবো বাবা, এরা হচ্ছে আমার সন্তান, শয়তানি করলেও কিছু বলতে পারি না। তবলায় যিনি রয়েছে অখিল সম্প্রদায়ের অখিল মহাশয়, উনি আমার পেটের সন্তান। বাচ্চা কাচ্চাকে কিছু বলা যায়? বলা যায় না। শোনো শোনো ও দয়াময়, তোমারে জানাই সেই জায়গার কিছু কথা বলবো আমি, এই না যে সভায়। অজাসুর নামে একজন দত্ত ছিল, শিবের রূপ ধারণ করেছিল, তাই আমার সঙ্গে অনাচার করেছিল, তোমার জানা নাই। অজাসুর নামে একজন দত্ত ছিল, শিবের রূপ ধারণ করে আমার সঙ্গে অনাচার করেছিল, তার আমাকে দেখে কামভাব জেগেছে।
অভিশাপ করেছিলাম, আগত জন্মে এসে তুই পাঠাকুলে জন্ম নিবি, তাই তারপরেও তোর মুক্তি হবে না। কেমন করে মুক্তি হবে সবাই বলতে চাই। বলেছে আগত জন্মে এসে তোর যখন আমাকে দেখে কাম ভাব জেগেছে, এসে তুই পাঠাকুলে জন্মগ্রহণ করবি, তারপরেও তোর মুক্তি নাই। কেমন করে মুক্তি হবে? মুচি যারা তোর চামড়াটাকে ছিলবে, ছিলে ঢোল খোল বানিয়ে হরির বাসরে গিয়ে যখন পিটিয়ে পিটিয়ে হরিনাম সংকীর্তন করবে, তারপরে তোর পাঠাকুল থেকে মুক্তি হবে। তোমার মতো কত পাঠা দৈনন্দিন আমার দ্বারে বলি ওগো হয়, সেই জায়গার কথা বুঝি তোমার মনে নাই। এই তো তোমার কথার জবাব, ওই না কথাই মিটে যাই। শিবকালীর পালা প্রসঙ্গ এই জায়গায় রেখে এখন মিলন হইয়া যাই। আমরা যদি এভাবে ওই না ঝগড়া করে যাই, সারা রাতটাই শেষ হয়ে যাবে, ঝগড়া শেষ হবে না ভাই। তাই ঝগড়া ঝাঁটির দরকার নাই, আমি সভাতে জানাই। পালা প্রসঙ্গ এই জায়গায় রেখে একবার হরি হরি বলা চাই। জয় জয়